হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো, আজকে আমি নিয়ে চলে এসেছি সাবুদানার ডেজার্ট। রমজান মাস পড়ে গেছে আর ইফতার স্পেশাল এই সাবুদানার ডেজার্টটি আমি একটা দিয়ে কত রকমের বানিয়েছি দেখতে থাকো। খুব সহজে অল্প কিছু উপকরণে আমি বানিয়েছি। সাবুদানার ডেজার্ট বানানোর জন্য সাবুদানাটা মাস্ট, তো সাবুদানা তো লাগবেই। তাই সাবুদানাটাকে আমি ভালো করে ধুয়ে নিয়ে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তারপর দেখো, জলটা ঝরিয়ে নিয়ে আমি এটাকে ভালো করে সেদ্ধ করতে বসিয়ে দেব। সাবুদানাটাকে বেশি করে একটু জল দিয়ে আমি সেদ্ধ করতে বসাবো। আর সেদ্ধ করার সময় ভালো করে খেয়াল রাখতে হবে সাবুদানাটা ভালোভাবে যাতে সেদ্ধ হয়। সাবুদানাটাকে সেদ্ধ করে নিয়েছি, দেখো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। বুঝতে পারবে কি করে ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে? তো সাবুদানাগুলো একদম স্বচ্ছ হয়ে যাবে, তখনই বুঝতে পারবে সাবুদানাটা হয়ে গেছে। তো সাবুদানাটাকে কি করবে বলো তো, গরম অবস্থাতে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়ে ভালো করে ধুয়ে নেবে। তো সেটা আমি আর তোমাদেরকে দেখাতে পারলাম না, ওটা স্কিপ করে গেছে। তারপর দেখো, এখানে একটা কড়াইয়ের মধ্যে আমি বেশ কিছুটা পরিমাণে দুধ নিয়ে নিয়েছি। আর দুধটা ভালো করে জাল করে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে চিনি দেওয়ার কিছুক্ষণ পরে ভালো করে ফুটে গেলে তারপরে আবার দিয়ে দেবো 1 প্যাকেট গুঁড়ো দুধটাও দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে গুঁড়ো দুধটার কোনো ডালা না পাকিয়ে রয়ে যায় নিচে, সেই কারণে। তো গুঁড়ো দুধটাও দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। দুধটা এমনিতেই ঘনত্ব ভালো ছিল, তার উপর গুঁড়ো দুধটা দিয়ে দিয়েছি, ঘনত্বটা আরও সুন্দর হয়ে গেছে। তো এরপর আমি যেটা আর দেবো একটুখানি কর্নফ্লাওয়ার, একদম সামান্য অল্প একটু দিয়ে এটাকে ভালো করে একটু ফুটিয়ে নেবে। ফুটিয়ে নিয়ে একটু গাঢ় হয়ে গেলে ওটাকে গ্যাসের চুলাটা বন্ধ করে দুধটা ঠান্ডা করতে দিতে হবে। তো দেখতেই পাচ্ছি আমি দুধটা কেমন করে পুরো অল টাইম ঘাঁটতে আছি, না ঘাঁটলে নিচে বসে যাবে। ওই যে আমি গুঁড়ো দুধটা দিয়েছি, ওই গুঁড়ো দুধটা না হলে ডালা পাকিয়ে যাবে। তো দেখো বন্ধুরা, এখানে আমি গুঁড়ো দুধটা ভালো করে ঘেঁটে নিয়ে একটুখানি কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। আর কর্নফ্লাওয়ারটাকেও কিন্তু ভালো করে ঘেঁটে নিতে হবে। তো যাই হোক, কর্নফ্লাওয়ারও ভালো করে ঘেঁটে নিয়ে আমি এটাকে এখন নামিয়ে নেব, বেশ কিছুক্ষণ ঠান্ডা করতে দেব। আগেই আমি বলে দিয়েছিলাম সাবুদানাটাকে আমি ভালো করে ধুয়ে নিয়ে ছেঁকে নিয়ে ধুয়ে নিয়েছি। তো যাই হোক, এই বাটিটার মধ্যে রেখেছিলাম, তো সেটাও আমি দেখিয়ে দিলাম। এখানে তারপরে আমি একটা কাচের বোল নিয়ে নিয়েছি। তারপর যে দুধটা ছিল, দুধটা ঠান্ডা করে নেওয়ার পরে এই বোলটার মধ্যে আমি দুধটা ঢেলে নিচ্ছি। দেখো দুধটা কতটা পুরো হয়েছে, কতটা মোটা হয়েছে। তো যাই হোক, দুধটা ঢেলে নেওয়ার পরে দুধটার মধ্যে আমি সাবুদানাটা দিয়ে দেব। পুরো সাবুদানাটাই এর মধ্যে মিশিয়ে দেব। আমি এটাকে এখন একটা গ্লাসের মধ্যে ঢেলে নেব। দেখো, একটা আমার রেডি হয়ে গেল। এটা আমি পুরো সম্পূর্ণ সাদাই রেখেছি, এই রকমই থাকবে, সিম্পল। এটাও খেতে কিন্তু খুব সুন্দর লাগে। আর এই রকম ইফতারের সময় প্রাণ ঠান্ডা করা একদম এরকম যদি একটা শরবত থাকে, খেতে কিন্তু দারুণ লাগবে। তো যাই হোক, এটা করে নেওয়ার পরে আমি নেক্সট আর একটা যেটা বানাবো, তো এই সাবুদানা থেকেই আমি বানাবো। এই সাবুদানার যে দুধে মিশিয়ে রেখেছি, ওই মিশ্রণটা আর একটা গ্লাসের মধ্যে আমি নিয়ে নিলাম। এরকম একটা গ্লাসের মধ্যে নিয়ে তারপর কিছু ফল কুচিয়ে রেখেছি। যেই ফলগুলো আমি দিয়েছি সেই ফলগুলোই যে তোমাদেরকে দিতে হবে তার কোনো মানে নেই। তোমাদের কাছে যেই ফল থাকবে সেই ফলটাই তোমরা দিতে পারো। আমার কাছে যেগুলো ছিল আমি সেগুলোই দিয়েছি। যেমন এখানে কিছু সবুজ আঙুর কেটে নিয়েছি, আধখানা করে নিয়েছি, হাফ করে। আর কিছু আপেলকে ছোট্ট ছোট্ট করে কুচিয়ে নিয়েছি। আর একটা কলাকে দেখো এরকম ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি, সেগুলোও আমি দিয়ে দিলাম। সব ফলগুলো দিয়ে আমি একটু চামচ দিয়ে ঘেঁটে দেব। তো এটাও খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এরকম ইফতারের সময় এই রকম ফল দিয়েও খেতে কিন্তু খুব সুন্দর লাগে। তোমরা বানিয়ে করে খেয়ে দেখো, তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা, ভিডিওটা চলাকালীন একটাই রিকোয়েস্ট, ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিও, যাতে আমার ভিডিও তোমরা সবার আগে দেখতে পাও।
খাও। তো দেখতেই পেলে ওপর থেকে কিছু বেদানার দানা আমি ছড়িয়ে দিলাম, দেখতে যাতে ভালো লাগে, লাল লাল লাগবে। তারপর দেখো আবার নেক্সট চলে এসেছি আর একটা গ্লাস নিয়ে। তো সেই গ্লাসের মধ্যে দিয়ে দিলাম আবার ওই সাবু আর দুধে মেশানো যে মিশ্রণটা, ওই মিশ্রণটা এই গ্লাসের মধ্যে এক গ্লাস নিয়ে নিলাম। তারপরে এখানে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে রোয়াবজাটা দিয়ে ভালো করে ঘেটে নেব। এটা কিন্তু দেখতে বেশ পিঙ্ক কালারের হয়ে যায়, এটা কিন্তু বাচ্চারা খেতে খুবই পছন্দ করে, বেশ পিঙ্ক পিঙ্ক কালারের, আলাদাই একটা স্বাদ লাগে, তো দেখতেও ভালো লাগে। তো যাই হোক এইরকমও একটা করে নিলাম দেখো। তো এইরকমভাবে তোমরা করে খেয়ে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো তারপর নেক্সট আর একটা গ্লাস নিয়ে চলে এসেছি। তারপর এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা আনারের দানা। আনারের দানাগুলো দিয়ে ঘেটে নেব। দেখো বেশ সাদার ওপর রেড রেড লাগছে, দারুণ দেখতেও লাগে আর খেতেও বেশ ভালো লাগবে। তো চলো বন্ধুরা, আমি এইভাবে দেখো 4টে ডেজার্ট তৈরি করে নিয়েছি। তোমরা খুব অল্প উপকরণ দিয়ে এইরকমভাবে বানিয়ে করে খেতে পারো, ভিন্ন ভিন্ন স্বাদের, খেতে কিন্তু ভালো লাগবে। তো চলো বন্ধুরা, আজকে আসি, আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের কাছে। ততক্ষণ কিন্তু তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। এই দেখো বন্ধুরা, আর ওপর থেকে একটু বরফ দিয়ে দিলাম। তোমরা চাইলে এটা ফ্রিজে রেখে খেতে পারো, আমি সাথে সাথে খাবো সেই জন্য একটু বরফ দিয়ে দিলাম। তো চলো বন্ধুরা, টাটা।